তো বন্ধুরা একটা বিশাল বড় ব্রেকিং আপডেট যুবসাথী প্রকল্প, ঠিক আছে। তো আশা করি আপনারা জানেন এর আগে রাজ্য সরকারের ছিল আপনার যুবসাথী, বর্তমান নতুন রাজ্য সরকারের নতুন প্রকল্প যুবশক্তি যোজনা, ঠিক আছে। তো 1 জুন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে নাকি আরও লেট হবে এই ভিডিওতে আলোচনা করব। অফিসিয়াল সাইট নতুন করে লঞ্চ করা হয়েছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট, অ্যাকচুয়ালি মডিফাই করা হয়েছে। তো অনলাইন আবেদন কাদের করতে হবে, কাদের করতে হবে না, এবং কী কী ডকুমেন্টস লাগতে পারে এই ভিডিওতে আলোচনা করা হবে। 55 লক্ষ ভেরিফিকেশন আশা করি আপনারা জানেন, চ্যানেলে আপডেট রয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অন্নপূর্ণা ভান্ডার ব্যাপার তো আশা করি আপনারা জানেন, সম্পূর্ণ তথ্য চ্যানেলে রয়েছে, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। 1 জুন থেকে কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে, ঠিক আছে, এবং রিভেরিফিকেশন করা হচ্ছে। তো এই যে 55 লক্ষ ভেরিফিকেশন, এটাও কিন্তু রিভেরিফিকেশন পূর্ণ যাচাই করা হবে, তারপরে কিন্তু টাকা ক্রেডিট করা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। প্রথমে গুগলে বাংলা যুবসাথী লিখে সার্চ করবেন, অথবা যুবশক্তি লিখেও সার্চ করতে পারেন। গুগলে সার্চ করার পর প্রথমেই একটা সাইট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো অফিসিয়াল সাইট, এখানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন jubsathi.wb.gov.in, ঠিক আছে। এই সাইটটি কিন্তু প্রথমেই শো করছে, এখানে হোম রয়েছে, অফিসিয়াল লগইন বাংলার যুবশক্তি, ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টস, তার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে অফিসিয়াল লগইন রয়েছে। আমরা যদি অফিসিয়াল লগইনে ক্লিক করি তো অফিসিয়াল লগইনের সম্পূর্ণ ডিটেলস এখানে শো করবে। তো এটা কিন্তু আমাদের নয়, যারা কাজ করছেন। এন্টার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, তারপর এখানে ক্যাপচার রয়েছে, তারপর সলভ করে পিন নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করতে হবে। তারপর আপনারা কিন্তু প্রোফাইলে চলে যাবেন, ঠিক আছে। এটা কিন্তু ডিপার্টমেন্টের ব্যাপার, আমাদের জন্য কিন্তু এটা নয়, ঠিক আছে। তো চলে আসছে নেক্সটে, এখানে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে। তারপর চলে আসছে নেক্সটে, কী কী এখানে অপশন রয়েছে। অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, দেন আপনাদের পাবলিক নোটিশ রয়েছে, তারপর ডিপার্টমেন্ট রিপোর্টস, ঠিক আছে। এর আগেও কিন্তু এরকম শো করেছিল যুবসাথীর প্রকল্পে, ঠিক আছে। এটা শুধুমাত্র মডিফাই করা হয়েছে, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো আপনারা যদি অ্যাপ্লিকেশন সাবমিশনে ক্লিক করেন তো নতুন একটা পেজ ওপেন হবে। এখানে বলা হয়েছে 26শে ফেব্রুয়ারি ক্লোজিং ডেট ছিল, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন কিন্তু বন্ধ রয়েছে বর্তমানে। তো এর আগে যুবসাথী প্রকল্পের যে ডেট ছিল সেই ডেট কিন্তু শো করছে। দেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি আপনারা ক্লিক করেন তো এখানে সম্পূর্ণ ডিটেলস শো করবে যুবসাথীর এর আগের প্রকল্পের আপনাদের সম্পূর্ণ ডিটেলস রয়েছে, কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে এই বিষয়ে কিন্তু চ্যানেলে ভিডিও রয়েছে, অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে আপনাদের ডাউনলোড সিস্টেম গাইড, দেন অ্যাপ্লাই অনলাইন, চেক স্ট্যাটাস, ঠিক আছে। এখানে অপশন শো করছে, আপনি যদি অনলাইন আবেদন করতে চান অ্যাপ্লাই অনলাইন আপনারা ক্লিক করবেন। এখন পর্যন্ত যদিও কোনো রকম অ্যাপ্লিকেশন শুরু হয়নি অনলাইনে। তো আবার ব্যাক হওয়ার পর এখানে পাবলিক নোটিশ রয়েছে। তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি আপনারা ক্লিক করেন তো তারপর এখানে চেক স্ট্যাটাস রয়েছে, এখানে যদি আপনারা ক্লিক করেন তো সেম এর আগের মতো এখানে শো করছে, আপডেট স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবেল সুন, প্লিজ ভিজিট অ্যাগেন, থ্যাংক ইউ, ঠিক আছে। ওকে অপশন রয়েছে, ক্লিক করুন আপনারা এখানে। তো এই সাইটের কাজ বর্তমানে চলছে, যদিও অফিসিয়ালিভাবে এখনও জানানো হয়নি যে এই সাইটটাই অফিসিয়াল সাইট, ঠিক আছে। যেমনটা আমরা আগে দেখেছি, যখন অন্নপূর্ণা যোজনার নতুন একটা সাইট গুগলে শো করছে, তো সেই সাইটের বিষয়ে কিন্তু রাজ্যের নারী ও শিশু কল্যাণমন্ত্রী জানান যে আমরা এখনও সাইট ক্রিয়েট করিনি, সাইট তৈরি হলেই আমরা অফিসিয়ালিভাবে জানিয়ে দেব, ঠিক আছে। তো হয়তো এখনও পর্যন্ত সাইট তৈরি করেনি, কিংবা এই সাইটেই অফিসিয়াল সাইট হয়। তো এটা কিন্তু যখনই অফিসিয়ালি আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে। তো আমরা মনে করছি এই সাইটটি হয়তো অফিসিয়াল সাইট আপাতত, ঠিক আছে। কারণ এর আগেও কিন্তু এরকমই অফিসিয়াল সাইট তৈরি করা হয়েছিল বাংলার যুবসাথী প্রকল্পে, ঠিক আছে। তো বাংলা যুবসাথী রয়েছে, আরও কিছু মডিফাই হবে, ঠিক আছে, আরও কিছু মডিফাই হবে সাইটের। এবং 55 লক্ষ যে ভেরিফিকেশন রয়েছে, তো ভেরিফিকেশন হয়তো স্টার্ট হয়ে গেছে। তো আশা করব আমরা আগামী জুন মাসের 15 তারিখের মধ্যে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তো জুন মাসে হয়তো টাকা ক্রেডিট হবে 3000 টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, ঠিক আছে। কারণ প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আগেও বলেছেন যে কোনো রকম প্রকল্প বন্ধ হচ্ছে না, ঠিক আছে। সব প্রকল্প কন্টিনিউ থাকবে, যেগুলো ধর্মীয় প্রকল্প রয়েছে সেগুলো তো বন্ধ করে দিয়েছে সরকার, আশা করি আমরা জানি। তো যুবসাথী, অ্যাকচুয়ালি যুবশক্তি, অন্নপূর্ণা ভান্ডার, আরও কিছু প্রকল্প রয়েছে যেগুলো
মানুষের সেবা লাগছে সেগুলো প্রকল্প কিন্তু না কন্টিনিউ থাকবে। ঠিক আছে, যারা এর আগে অ্যাপ্লিকেশন করেছেন কোনো রকম অ্যাপ্লিকেশন হয়তো করতে হবে না, কারণ অন্নপূর্ণা ভাণ্ডারও কিন্তু সেম এর আগের যে ডেটা রয়েছে সেই ডেটা বেসিসে কিন্তু টাকা ক্রেডিট করা হবে, কিন্তু রিভেরিফিকেশন হবে। ঠিক আছে, পূর্ণ যাচাই হবে। হয়তো একজন ব্যক্তি দুবার টাকা পাচ্ছেন কিংবা আলাদা কোনো টাকা পাচ্ছেন মান্থলি। অনেকে এমন যুবতী রয়েছে এর আগে লক্ষ্মীর ভাণ্ডারও পেতেন এবং যুবসাথী প্রকল্পেও টাকা পেতেন, সেটা কিন্তু নাম্বার যাবে